দেখ, আজ যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে কোসেট 2.12 2.12 এর কোসেট। আমরা এর আগে অনেক ধরনের সেটকে ডিফাইন করেছি, যেমন এইচ কে। এই সেটটা ডিফাইন কেমন হতো, সেটা হচ্ছে এইচ কে, স্মল এইচ কে, এইচ স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ এবং স্মল কে বিলংস টু কত, ক্যাপিটাল কে, এরকম ধরনের। এখানেও ঠিক তাই ডিফাইন করব। কীরকম ডিফাইন করব? এটার জন্য লাগবে যেটা, সেটা হচ্ছে একটা গ্রুপ লাগবে, জি একটা গ্রুপ, ঠিক আছে। এইচ হচ্ছে শুনতে পাচ্ছি না। তার একটা সাব গ্রুপ, এইচ হচ্ছে তার একটা সাব গ্রুপ, ঠিক আছে। এইচ হচ্ছে তার একটা সাব গ্রুপ, তাহলে জি একটা গ্রুপ লাগবে। আর কি লাগবে, সেটা হচ্ছে এইচ হচ্ছে তার একটা সাব গ্রুপ লাগবে। এটা হচ্ছে আমার একটা গ্রুপ আছে, আর এটা হচ্ছে একটা কি আছে, সেটা হচ্ছে সাব গ্রুপ আছে, ঠিক আছে। তো এদের মধ্যে, আর এ একটা এলিমেন্ট, এ একটা এলিমেন্ট কার এলিমেন্ট, এ একটা এলিমেন্ট যে কোনো জি এর যে কোনো একটা এলিমেন্ট, ঠিক আছে। তাহলে ফর অল এইচ বিলংস টু এইচের জন্য এইটাও জি এর এলিমেন্ট, এটা এইচ এর এলিমেন্ট, এইচ তো আবার সাবসেট অফ জি, তাহলে ডেফিনেটলি এ এইচ এটা কার এলিমেন্ট হবে, ক্লোজ তো, এ আর এইচ এর কম্পোজিশন, তার মানে সেটা নিশ্চয়ই থাকবে জি এর মধ্যে। স্পেসিফিক্যালি এটা এইচ এর মধ্যে থাকবে কিনা সেটা পরে দেখা যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে জি এর মধ্যে থাকবে, এটা গ্যারান্টি, ঠিক আছে। তো এবার আমি একটা সাবসেট ডিটারমাইন করছি। সাবসেটটা কীরকম ধরনের, এ ইন্টু স্মল এইচ, যেখানে এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ, ঠিক আছে। এইটাকে বলা হবে লেফট কোসেট অফ এইচ ইন জি। এইটাকে বলা হবে যে লেফট কোসেট, এটাকে বলা হবে লেফট কোসেট অফ এইচ, এইচের লেফট কোসেট ইন কার মধ্যে, এটা হচ্ছে জি এর মধ্যে। মানে আমরা কি করব, সেটা হচ্ছে জি একটা গ্রুপ ছিল, আর এইচ হচ্ছে তার একটা সাব গ্রুপ, এইচ হচ্ছে তার সাব গ্রুপ। এ যে কোনো এখানে একটা এলিমেন্ট, এই এর এলিমেন্টের সঙ্গে এইচের সমস্ত এলিমেন্টের কম্পোজিশন করলে ধরলাম আমার এই গ্রুপটা তৈরি হলো, সাপোজ কথায় বলছি, এই ডট দিয়ে এই গ্রুপটা, তাহলে এই গ্রুপটা তৈরি হলে এইটাকে বলা হবে কি, এ এইচ, ঠিক আছে। এই সেটটাকে, গ্রুপ নয় সরি, এই সেটটাকে বলা হবে এ এইচ। এটা লেফট কোসেট বলা হবে। কার লেফট কোসেট, এইচের লেফট কোসেট কোথায়, সেটা জি এর মধ্যে, ইন জি, এই কথাটা যেন থাকে। আর এই এ এলিমেন্টটা হচ্ছে ফিক্সড এলিমেন্ট, আর এইচের এইচ এলিমেন্টটা ভ্যারি করছে, আর এটা কোন দিকে আছে, বাঁ দিকে আছে, সেই জন্য এটাকে লেফট কোসেট বলা হবে। এবার ডিফারেন্ট এই এটাকে আমি ডিফারেন্ট করে দিলাম। ডিফারেন্ট মানে হচ্ছে একটা বি এর জন্য আমার বিএইচ এক্সিস্ট করবে, বিএইচ হচ্ছে একটা লেফট কোসেট। সিমিলারলি সি এর জন্য আমার একটা সিএইচ এক্সিস্ট করবে, এরকমভাবে অ্যান্ড সো অন, ঠিক আছে। আর যদি আমার এই কম্পোজিশনটা, জি এর কম্পোজিশনটা এখানে এইচ যে ডিনোট করছে, এর কম্পোজিশনটা জি কমা কম্পোজিশন যদি থাকে, এদের কম্পোজিশন যদি অ্যাডিটিভ হয়, ঠিক আছে। ফর অ্যাডিশন, ফর অ্যাডিশন, ফর অ্যাডিশন আমরা কি লিখতে পারি, এইটা লেফট কোসেট কী হবে, লেফট কোসেট হবে এ প্লাস এইচ। তাহলে বক্তব্য হচ্ছে এইচটাকে মানে কোসেটটাকে আমি কি করলাম, ডিফাইন করলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে লেফট কোসেট ডিফাইন করলাম। এখানে এই যে একটা ফিক্সড এলিমেন্ট বলছি, এই ফিক্সড এলিমেন্টের সাথে এইচের সমস্ত এলিমেন্ট যদি কম্পোজ করি, তাহলে সেটাকে বলা হবে কোসেট, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এক্সাম্পলে আসছি। তাহলে ফার্স্ট এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল কী বলছে, ফার্স্ট এক্সাম্পল হচ্ছে যে আমি ধরে নিচ্ছি যে জিটা হচ্ছে আমার কত, সেটা হচ্ছে জেড কমা প্লাস। আর জি এর মানে জি মানে যদি ইন্টিজারের সেটটা হয়, তাহলে এইচ মানে তার একটা সাব গ্রুপ আমরা কেমন নিতে পারি, এম জেড কমা প্লাস। আমি এখানে ফর মোর স্পেসিফিক 3z কমা প্লাস নিয়ে নিলাম। এটা ডেফিনেটলি এইটা, এইটা আমার কি, সেটা হচ্ছে গ্রুপটা, আর এইটা আমার কি, সেটা হচ্ছে সাব গ্রুপটা, ঠিক আছে।
এবার প্রশ্ন হচ্ছে আমরা ডেফিনেটলি দেখতে পাচ্ছি যেটা অ্যাডিশনে করছি, তাহলে এর কোসেট কেমন ধরনের হবে? তাহলে এর প্রথমে লেফট কোসেট হবে 0 প্লাস এইচ। এটা কীভাবে ডিনোট করছি? সেটা হচ্ছে এইচ হচ্ছে কীরকম টাইপের এইচ আছে, 3n টাইপের। তাহলে এটা লিখলাম 0 প্লাস 3n সাজ দ্যাট n বিলংস টু কার মধ্যে, ইন্টিজারের মধ্যে। তার মানে এইটা কে ফিরে এলো? 3n মানে কি, n যদি ইন্টিজার হয় +-1 +-0 +-2 +-3 এরকম পরপর চলছে, তার মানে এটা এইচই ফিরে আসছে। দেখ, জিরোটা হচ্ছে আইডেন্টি এলিমেন্ট, আইডেন্টি এলিমেন্টের সঙ্গে এইচ যখন যোগ করছি তখন এটা কী ফিরে আসছে, সেটা হচ্ছে এইচটাই ফিরে আসছে, ঠিক আছে। আবার যদি 1 প্লাস এইচ করি তার মানে কী হবে, 1 প্লাস 3n টাইপের এলিমেন্টগুলো, ঠিক আছে, যেখানে n বিলংস টু জেড। এইটা আমার কি হবে, এই যে এলিমেন্টগুলো এইগুলো কেমন হবে, 3n প্লাস 1 এরকম টাইপের এলিমেন্টগুলো। আর একটা থাকবে সেটা হচ্ছে 2 প্লাস এইচ, এটা মানে কেমন ধরনের, সেটা হচ্ছে 2 প্লাস 3n টাইপের এলিমেন্টগুলো, যেখানে n বিলংস টু আবার জেড। অ্যাকচুয়ালি আমরা এই জেডের ক্ষেত্রে যে কোনো ইন্টিজারকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কি কি থাকে, রিমাইন্ডার থাকে 0, 1 আর 2, ঠিক আছে। তো আমরা কি করছি সেটা হচ্ছে যে এই 0 প্লাস এইচ মানে হচ্ছে এইচ মানে এইখানটায় কে থাকছে, সমস্ত দেখ কি এলিমেন্টগুলো থাকছে এর মধ্যে, সেটা হচ্ছে 3n টাইপের এলিমেন্টগুলো থাকছে, মানে এইটা হচ্ছে আমার কাছে এইচ। এইটার মধ্যে কি কি থাকছে, এইটার মধ্যে এইটার এই গ্রুপটার মধ্যে কি থাকছে, এই সেটটার মধ্যে, এটার মধ্যে আমি 3n প্লাস 1 টাইপের এলিমেন্টগুলো থাকছে, মানে এটাকে ধর 1 প্লাস এইচ টাইপের দেখতে। আর এইটার মধ্যে কে থাকছে, সেটা হচ্ছে 3n প্লাস 2 টাইপের এলিমেন্টগুলো থাকছে, তাহলে এটা 2 প্লাস এইচ। তার মানে দেখ আমার গোটা জেডটাকে আমি পার্টিশনাইজড করতে পারলাম কার মতো করে, সেটা হচ্ছে 3n প্লাস 2 টাইপের এলিমেন্টগুলো এক কাছে করলাম, 3n প্লাস 1 টাইপের এলিমেন্টগুলো এক কাছে করলাম, আর 3n টাইপের এলিমেন্টগুলো আমি কী করলাম, এক কাছে করলাম। এটাই হচ্ছে আমার কাছে কি, সেটা হচ্ছে কোসেট, ঠিক আছে। কটা লেফট কোসেট থাকছে এখানে, সেটা হচ্ছে 3টে লেফট কোসেট এখানে থাকছে। আর কোসেট মানে কিছুই নয়, একটা ফিক্সড এলিমেন্ট। এবার যদি তুই বলিস যে আচ্ছা 3 প্লাস যদি জেড করি, আমি যদি 2 প্লাস জেড তো করলাম, 2 প্লাস এইচ তো করলাম, এবার 3 প্লাস এইচ যদি করি, 3 প্লাস এইচ মানে আবার ঘুরে ফিরে এইটাই ফিরে আসবে, বা 4 প্লাস এইচ করলে ঘুরে ফিরে এইটাই ফিরে আসবে, বা 5 প্লাস এইচ করলে আবার ঘুরে ফিরে এইটাই ফিরে আসবে, ঠিক আছে। যাই করি না কেন এই 3টের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে, তার বাইরে কোনো এলিমেন্ট হবে না, ঠিক আছে। যে কোনো এলিমেন্ট আমরা কি করতে পারি, সেটা হচ্ছে মানে 3n প্লাস 1 আর 3n প্লাস 2 টাইপের করতে পারি, যে কোনো জেড মানে ইন্টিজারের এলিমেন্ট এটা। তাহলে এখানে ডিস্টিংক্ট কোসেট কটা হলো, 3টে হলো, একটা হচ্ছে এইচ, একটা হচ্ছে 1 প্লাস এইচ, আর একটা হচ্ছে 2 প্লাস এইচ। তাহলে এটা এবার আমি আসছি 2 নম্বর এক্সাম্পল। 2 নম্বর এক্সাম্পল হচ্ছে জিটা যদি আমি বলি কীরকম, সেটা হচ্ছে S3, ঠিক আছে। আর এইচটা ডেফিনেটলি তার সাব গ্রুপ হয়, কীরকম সাব গ্রুপ নিলাম, রো 0 প্লাস রো 3, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি যে এই রো 3টা হচ্ছে আমার কিন্তু অড পারমুটেশন, রো 3টা হচ্ছে কিন্তু অড পারমুটেশন, ঠিক আছে। রো 3টা অড পারমুটেশন, ধর রো 3টা হচ্ছে, রো 3টা আমি কথায় বলছি, রো 3টার মধ্যে কে আছে, সেটা হচ্ছে রো 3টা দেখতে কেমন, সেটা হচ্ছে 1 2 3, আর এখানটায় দিচ্ছি সেটা হচ্ছে 2 1 3। তার মানে এটা কি, সেটা হচ্ছে সাইকেল আকারে লিখলে 1 2, 1 আর 2 যাবে, আর তো কেউ নেবে না, 1টা 2তে, 2টা 1-এ, আর 3টা ফিক্সড আছে। তাহলে এটা অড পারমুটেশন, এবং অড পারমুটেশন আইডেন্টিটির সঙ্গে গ্রুপ ফর্ম করে, এটা আমরা আগে পড়েছি, সাব গ্রুপ ফর্ম করে। এবার ধর যদি আমরা রো 0-র সাথে এইচের কম্পোজিশন করি, তাহলে ফিরে আসবে কিন্তু সেই রো 0-র সাথে এইচের কম্পোজ মানে রো 0-র সাথে রো 0 মানে রো 0-ই ফিরে আসবে, আর রো 0-র সঙ্গে রো 3, তার মানে রো 3 ফিরে আসবে, তার মানে কী আসছে, এইচ ফিরে আসছে,
ঠিক আছে। আবার রো ওয়ানের সাথে এইচ কম্পোজ করছি, করে দেখবি কম্পোজ করলে রো ওয়ান এবং রো 5 আসবে, ঠিক আছে। বা এগুলো যদি কম্পোজ করিস পরপর, আমরা আগে এগুলো কম্পোজিশন দেখিয়েছি, সেটা হচ্ছে রো 5-এর সাথে এইচের কম্পোজ করলে কি আসবে, সেটা হচ্ছে রো ওয়ান রো ওয়ান কমা রো 5। অ্যাকচুয়ালি দেখে এইগুলো কেউ কিন্তু গ্রুপ নয়, এটা গ্রুপ নয়, কারণ এর মধ্যে কিন্তু আইডেন্টি এলিমেন্ট নেই। এটাও কিন্তু গ্রুপ নয়, এটার মধ্যে আইডেন্টি এলিমেন্ট নেই। তাহলে একটা সেটকে আমি এখান থেকে ডিফাইন করতে পারি, যে কীরকম সেট, সেটা হচ্ছে যে এরকম ধরনের সেট আমি ডিফারেন্ট তৈরি করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে থিওরেমসে আসছি, ডাইরেক্ট থিওরেমে আসছি। থিওরেম হচ্ছে 2.12.1। এরপরে কোসেট রিলেটেড আমি একটা সবসময়ই আগেও আমি সাইক্লিক গ্রুপ এটা ডিফাইন করেছি, দিয়ে তার রেসপেক্টে আমি থিওরেমে গেছি। এখানেও তাই, আমি কোসেটটাকে প্রথম ডিফাইন করে নিয়েছি, দিয়ে এর রেসপেক্টে থিওরেমটায় যাব, ঠিক আছে। ডিফাইন করব এবং তার ডেফিনেশনটা দেবো এবং তার থিওরেমসে যাব। আচ্ছা, তো দেখ লক্ষ্য কর, এবার কী করছি সেটা হচ্ছে থিওরেম নাম্বার কত, সেটা হচ্ছে 2.12.1, এই থিওরেমটা আসছে। থিওরেমটা কি বলছে একটু স্টেটমেন্টটা লক্ষ্য করা যাক। স্টেটমেন্টটা বলছে যে লেট জিটা আমার একটা GBA গ্রুপ, আমার একটা গ্রুপ দেওয়া আছে, ঠিক আছে, এবং তার সাথে অ্যান্ড এইচটা হচ্ছে আমার একটা সাবগ্রুপ, HBA সাবগ্রুপ, এইচটা হচ্ছে আমার একটা সাবগ্রুপ দেওয়া আছে। কার সাবগ্রুপ? অফ জি এর সাবগ্রুপ, ঠিক আছে। এবার আমি ধরে নিচ্ছি লেট স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ, দেন এইচ এটা এইচ সমান হবে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আমরা জি একটা গ্রুপ বলছিলাম, কোসেটা ডেফিনেশনে জি একটা গ্রুপ বলছিলাম, তার একটা সাবগ্রুপ এখানে বলছিলাম কত, তার একটা সাবগ্রুপ আমি বলছিলাম এইচ, দিয়ে আমি বলছিলাম যে এইচ ডিফাইন করতে গেলে, মানে কোসেটটা ডিফাইন করতে গেলে এইখান থেকে তুলছিলাম জি এর যে কোনো এলিমেন্ট, ঠিক আছে। কিন্তু এবার আমি স্পেসিফিক্যালি এই এলিমেন্টটাকে আমি নিয়ে গেলাম কোথায়, সেটা হচ্ছে এইচে। তার মানে আমি কি করেছি, সেই জন্য এইচ বলে একটি ব্যক্তিকে কোথা থেকে তুলেছি, এইচ থেকেই তুলেছি। তাহলে এইচ এই যে কোসেটটা হবে, এটা মানে কিন্তু এইচই হবে, মানে এইচের এলিমেন্টগুলো সাথে এইচের একটা এলিমেন্ট যখন আমি কম্পোজ করব, তখন সেটা কিন্তু এইচই ফিরে আসবে, তার বাইরে নট মোর দ্যান এইচ। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করছি, এই জিনিসটা দেখ প্রমাণ করতে গেলে, এটা হচ্ছে কিসের, সেটের ইকুয়ালিটি। তাহলে এটা প্রমাণ করতে গেলে আমাকে ডেফিনেটলি প্রমাণ যেটা করতে হবে সেটা হচ্ছে এইটা সাবসেট অফ এইচ হবে, এবং উল্টো দিকে এইচ সাবসেট অফ এইচ, এটা প্রমাণ করতে হবে। এই দুটো পার্টে আমরা প্রমাণ করব, ঠিক আছে। তাহলে ফার্স্ট অফ অল এই জিনিসটা প্রমাণ করতে গেলে আমি একটা কি করছি, স্মল পি বিলংস টু এইচ এটা তুলছি, ঠিক আছে। তাহলে এইচ থেকে তোলা স্মল এইচ কমা স্মল এইচ ইন্টু ক্যাপিটাল এইচ, মানে স্মল এইচের সাথে ক্যাপিটাল এইচের সমস্ত এলিমেন্টগুলোর গুণ করলে যে সেটটা তৈরি হয়, এইটাকে বলা হয় স্মল এইচ ক্যাপিটাল এইচ। তাহলে পি যদি এর মধ্যে তুলি, তাহলে পি এলিমেন্টটা ক্যান বি রিটেন অ্যাজ পি সমান এইচ কমা H1 ফর সাম H1 or সাম H1 বিলংস টু ক্যাপিটাল এইচ, এটা হবেই হবে, তাই তো। আচ্ছা, এবার আমি এখানে একটা জিনিস লক্ষ্য কর, এই যে এইচ কার মধ্যে এলিমেন্ট, স্মল এইচ ক্যাপিটাল এইচের এলিমেন্ট, H1টাও কিন্তু ক্যাপিটাল এইচ এলিমেন্ট, আর ক্যাপিটাল এইচটা হচ্ছে আমার কিন্তু সাবগ্রুপ। তাহলে যদি সাবগ্রুপ হয়, তাহলে এই দুটোর কম্পোজিশন, মানে তো সাবগ্রুপ মানে তো অলরেডি গ্রুপ হয়েছে, গ্রুপ মানে তো ক্লোজড হয়েছে, তাহলে এই দুটোর কম্পোজিশন সেটাও কার মধ্যে থাকবে, এইচের মধ্যেই থাকবে। দেয়ারফর পিটা বিলংস টু এইচ। তাহলে আমি পিটা তুলেছিলাম কোথা থেকে, স্মল এইচ ইন ক্যাপিটাল এইচ থেকে, পেলাম কোথায়, সেটা হচ্ছে এখানে পেলাম। তাহলে এইটা ইমপ্লাই করছে কি, সেটা হচ্ছে স্মল এইচ ক্যাপিটাল এইচ, এটা সাবসেট হচ্ছে কার, এটা ক্যাপিটাল এইচের। তাহলে এটা 1 নম্বর নাম দিলাম, রইল 1 নম্বর। আচ্ছা, এবার উল্টো দিকটা করব, সেটা হচ্ছে এবার আমি ধরছি যে লেট কিউ বলে একটা এলিমেন্ট তুলছি কোথা থেকে,
ক্যাপিটাল এইচ থেকে। এবার দেখ, আমি যদি কিউ একটা এলিমেন্ট তুলি, তাহলে কিউ এলিমেন্টটাকে আমরা লিখতে পারি স্মল এইচ ইন্টু ক্যাপিটাল স্মল এইচ কম্পোজ এক্স। একটা এলিমেন্ট, দেয়ার এক্সিস্ট একটা এলিমেন্ট এরকম ধরনের থাকবে যেখানে এক্স বিলংস টু কার মধ্যে, সেটা হচ্ছে ক্যাপিটাল এইচের মধ্যে। তাহলে কি হচ্ছে, এইটা কার মতো দেখতে হচ্ছে, তাহলে কিউটা কার মতো দেখতে হচ্ছে, কিউটা বিলংস টু স্মল এইচ ক্যাপিটাল এইচের মধ্যে দেখতে হচ্ছে। কিউটা তুলেছিলাম কোথা থেকে, ক্যাপিটাল এইচ থেকে, পেলাম কোথায়, স্মল এইচ ক্যাপিটাল এইচ। তাহলে এটা ইমপ্লাই করছে ক্যাপিটাল এইচ সাবসেট অফ স্মল এইচ ক্যাপিটাল এইচ। তাহলে এটা 2 নম্বর হলো। এই 1 নম্বর আর 2 নম্বর আমি যদি কম্বাইন করি, তাহলে কি করছি, কম্বাইনিং 1 অ্যান্ড 2, ঠিক আছে। তাহলে কি পাওয়া যাবে, সেটা হচ্ছে ক্যাপিটাল এইচ ইকুয়াল টু স্মল এইচ ইন্টু ক্যাপিটাল এইচ, যেটা প্রমাণ করতে হতো। তার মানে এখান থেকে একটা কনক্লুশন পেলাম, সেটা হচ্ছে এইচের যে কোনো এলিমেন্ট দিয়ে যদি এইচটা হচ্ছে এখানে সাবগ্রুপ, কার সাবগ্রুপ, জি এর সাবগ্রুপ। এইচের যে কোনো একটা এলিমেন্ট, ফিক্সড একটা এলিমেন্ট, এই যদি এইরকম স্মল এইচ বলি, তার সাথে ক্যাপিটাল এইচের যে কোনো এলিমেন্টের কম্পোজ করলে সে কি করবে, আমার ক্যাপিটাল এইচটাই ফিরে আসবে, মানে কোষেরটা সেই সাবগ্রুপটাই ফিরে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি তারপর চলে যাচ্ছি নেক্সট বক্তব্যতে। সেটা হচ্ছে এর পরেরটা, সেটা হচ্ছে 2.12.2, ঠিক আছে। এটা একটা থিওরাম। এই থিওরামটা স্টেটমেন্টটা কি বলছে, আমি ধরে নিচ্ছি লেট জি, সেটা হচ্ছে বিএ গ্রুপ। এটা আমি, গ্রুপ না হলে তো তার সাবগ্রুপ থাকবে না, সাবগ্রুপ না হলে তার কোষেট তৈরি করা যাবে না, কারণ সাবগ্রুপের কোষেটের ডেফিনেশনে প্রথমেই বলা আছে যে ক্যাপিটাল এইচটা হচ্ছে সাবগ্রুপ, ঠিক আছে। তাহলে আমি এরপর একটা সাবগ্রুপ নিচ্ছি, কার, জি এর, অ্যান্ড তার সাথে কি করছি, সেটা হচ্ছে এইচ বিএ সাবগ্রুপ, এইচ বিএ সাবগ্রুপ কার, অফ জি, জি এর একটা সাবগ্রুপ। এই দুটো বক্তব্য হচ্ছে কোষেটটাকে ডিফাইন করার জন্য নেসেসারি। এবার বলছে যে যদি আমি লেট এ বিলংস টু, এটা একটা যে কোনো ফিক্সড এলিমেন্ট যেটা বিলং করছি জি মাইনাস এইচ থেকে, তাহলে আমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে জি মাইনাস এইচ থেকে যদি চুলি, তাহলে কী হবে, চুজ করি, তাহলে এইচটা মানে যেই কোষেরটা তৈরি হবে তার সাথে ইন্টারসেকশন করবে এইচের, সেটা কী হবে, ফাই হবে, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, এইটা আমার একটা গ্রুপ ছিল, এটা জি বলে গ্রুপটা ছিল, এই গ্রুপের আমার একটা সাব গ্রুপ রয়েছে, সেটা হচ্ছে এইচ। এবার বলছে এ যদি আমি একটা এখান থেকে তুলি, এটা হচ্ছে জি এর এলিমেন্ট, জি মাইনাস এইচের এলিমেন্ট, জি মাইনাস এইচ মানে এই অংশটা, ঠিক আছে। তাহলে তার ক্ষেত্রে যে এইচটা তৈরি হবে, সেই এইচের মানে লেফট কোষেরটা যেটা তৈরি হবে তার সাথে এইচের ইন্টারসেকশন কী হবে, ফাই হবে, ঠিক আছে। এটা দেখাতে হবে। এবার দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে আমি কি বলছি, আমি তো এটা ইন্টারসেকশনটা ফাই দেখাতে হবে, আমি ধরে নিচ্ছি লেট এ এইচ ইন্টারসেকশন এইচ, এটা আমার নট ইকুয়াল টু ফাই। এবার এই ফাই দেখাতে হবে, কন্ট্রাডিকশনে দেখাবো, সেই জন্য নট ইকুয়াল টু ফাই ধরে নিলাম। তাহলে নট ইকুয়াল টু ফাই মানে ডেফিনেটলি বলতে পারি এর মধ্যে একটা এলিমেন্ট আছে। তাহলে ধরে নিচ্ছি যে পি বলে একটা এলিমেন্ট আছে, কার মধ্যে, এইচ ইন্টারসেকশন এইচের মধ্যে, ঠিক আছে। তাহলে ইন্টারসেকশন আছে মানে ডেফিনেটলি স্মল পি এটা বিলংস টু এ এইচ, অ্যান্ড তার সাথে স্মল পি এটা বিলংস টু ক্যাপিটাল এইচ, এই দুটোর মধ্যে অবশ্যই থাকবে। আচ্ছা, এবার বলছে যে এইটা মানে কি, এ এইচের মধ্যে পিটা আছে মানে কি, পিটা দেখতে হবে এ ইন্টু এইচ ওয়ান ফর সাম এইচ ওয়ান বিলংস টু ক্যাপিটাল এইচ। আর এইটা থেকে অ্যান্ড তার সাথে নেক্সট কনক্লুশন পি বিলংস টু এইচ, তো তাহলে এইটাকে আমি ধরে নিচ্ছি পি ইকুয়াল টু এইচ টু ফর সাম এইচ টু বিলংস টু এইচের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি
কী করছি দেখ, সেটা হচ্ছে এই দুটো পিকে সমান করে দিচ্ছি, এই পি আর এই পি। তাহলে কী আসছে, AH1 এইটা সমানই আসছে H2, তাই তো। বোথ সাইডে যদি H1 দিয়ে আমি পোস্টে ইনভার্সে কম্পোজিশন করি তাহলে কি আসবে, অবশ্যই H1 এইচের মধ্যে আছে আর এইচটা সাবগ্রুপ, তাহলে ডেফিনেটলি H1 এর ইনভার্স ডেফিনেটলি এক্সিস্ট করে। তাহলে আমার A ইকুয়াল টু কত হবে, H2 H1 ইনভার্স, তাই তো। H2 কার এলিমেন্ট, H2 হচ্ছে আমার এইচের এলিমেন্ট, আর H1 এইচের এলিমেন্ট, H1 যেহেতু H1 এর ইনভার্সটাও এইচের এলিমেন্ট, কারণ হচ্ছে এইচটা হচ্ছে সাবগ্রুপ, এবং তাদের দুটো এইচের এলিমেন্ট যদি কম্পোজ করি সেটাও কার মধ্যে থাকবে, এইচের মধ্যে থাকবে, ঠিক আছে। তাহলে এটা কার মধ্যে রয়ে গেল, সেটা হচ্ছে এইচের মধ্যে। কিন্তু কোশ্চেনেতে বলা আছে এটা বিলংস টু জি মাইনাস এইচ, মানে জি মাইনাস এইচ মানে কি, এ বিলংস, কিন্তু বাই দ্য হাইপোথিসিস কি বলছে, এ বিলংস টু জি বাট এ নট বিলংস টু এইচ। কিন্তু আমি পেলাম এখানে সেটা হচ্ছে কি, এ বিলংস টু এইচ, তাহলে আর এখানে হচ্ছে এ নট বিলংস টু এইচ, তার মানে নিশ্চয়ই কন্ট্রাডিকশন। তাহলে এই যে কন্ট্রাডিকশন, তাহলে দেয়ারফর উই অ্যারাইভ অ্যাট এ কন্ট্রাডিকশন, আমরা একটা কন্ট্রাডিকশনে ঢুকলাম। তাহলে দেয়ারফর আমার ধরাটা ভুল হয়েছে। কি ধরাটা ভুল হয়েছে, এটার ইন্টারসেকশনটা নট ইকুয়াল টু ফাই ধরা ভুল হয়েছে। দেয়ারফর AH ইন্টারসেকশন এইচ এটা আমার ইকুয়াল টু ফাই। আচ্ছা, ফর মোর ভেরিফিকেশান আমি একটা ভেরিফিকেশান দিচ্ছি, সেটা হচ্ছে ভেরিফিকেশান, আমি একটা ভেরিফিকেশান এখানে এক্সাম্পল আকারে দিচ্ছি। যেমন ধর আমরা বলছি যে জেড, জি মানে হচ্ছে গ্রুপটা হচ্ছে জেড, আর এইচ মানে হচ্ছে 3Z, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার ধর সাপোজ জি, আর এইটা হচ্ছে আমার এইচ মানে হচ্ছে 3Z। তুই এবার বল 3Z এর মধ্যে এলিমেন্ট কেমন আছে, 3Z এর মধ্যে এলিমেন্ট থাকবে কীরকম, সেটা হচ্ছে ডেফিনেটলি 0 +-3 +-6 +-9 অ্যান্ড সো অন, তাই তো। এবার প্রশ্ন হচ্ছে এই এলিমেন্টগুলো ব্যতীত কোন একটা এলিমেন্ট তোল এখানে। তাহলে দেখ এখানে আমি তুলছি 5 বলে একটা এলিমেন্ট তুলছি, তাহলে অ্যাকচুয়ালি 5 প্লাস AH করতে হবে তো। তাহলে এখানে অ্যাডিটিভের জন্য, নেটোশনের জন্য এখানে প্লাস দিচ্ছি, 5 প্লাস এইচ মানে হচ্ছে 3Z। এইটা মানে কিন্তু কার এলিমেন্ট হবে, এটা এলিমেন্টটা হবে কার, সেটা হচ্ছে এই যে গ্রুপটা তৈরি হবে, মানে সরি এই যে সেটটা তৈরি হবে, কোসেটটা তৈরি হবে, সেই কোসেটটা দেখতে কেমন হবে, এটা ডেফিনেটলি 5 মানে অটোমেটিক্যালি 3 এখানে ঢুকিয়ে দে, তার মানে হচ্ছে 2 + 3Z টাইপের 3N টাইপের এলিমেন্টগুলো হবে, যেখানে N বিলংস টু জেড। তাহলে এইটার মানে হচ্ছে কি, এরকম একটা আমার গ্রুপ সেট তৈরি হবে, কোসেট তৈরি হবে। সেই কোসেটটা হচ্ছে কি, এটা হচ্ছে 3Z + 2 টাইপের কোসেটটা তৈরি হবে। তাহলে ডেফিনেটলি এই 3Z + 2 এই যে কোসেটটা মানে হচ্ছে AH, এর সাথে এইচ মানে হচ্ছে এইটার ইন্টারসেকশন কী হবে, সেটা হচ্ছে ফাই হবে। কারণ 3N + 2 টাইপের এলিমেন্ট, এই যে সেটটা 3Z + 2 টাইপের যে সেটটা, এর মধ্যে কোনো এলিমেন্ট এই 3Z এর সাথে কিন্তু কী হবে না, সেটা হচ্ছে কোনো কমন এলিমেন্ট আমার থাকবে না। দ্যাট মিনস হচ্ছে ইন্টারসেকশনটা আমার কী হবে, ফাই হবে, ঠিক আছে। দ্যাটস ইট। এরপরে নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে 2.12.3। আচ্ছা, এরপর যেটা আসছে একটু লক্ষ্য করবি, থিওরেম নাম্বার, এরপর যেটা আসছি সেটা হচ্ছে থিওরেম নাম্বার 2.12.3, থিওরেম নাম্বার 2.12.3, ঠিক আছে। আচ্ছা, 2.12.3টার স্টেটমেন্টটা কী বলছে, স্টেটমেন্টটা বলছে লেট জি বি এ গ্রুপ, এটা হচ্ছে আমার একটা গ্রুপ ফর্ম করেছে, ঠিক আছে, এবং এইচ অ্যান্ড এইচটা হচ্ছে এইচ বি এ কী হচ্ছে, সেটা হচ্ছে সাব গ্রুপ। ডেফিনেটলি জি একটা গ্রুপও তৈরি রাখতে হবে
এইচ একটা সাবগ্রুপও রাখতে হবে, নাহলে আমরা কোসেটটাকে ডিফাইন করতে পারবো না, ঠিক আছে। তাহলে এইচটা হচ্ছে আমার একটা কি, তার সাবগ্রুপ। এবার বলছে এনি টু লেফট কোসেট, এনি টু লেফট কোসেট, এনি টু লেফট কোসেট অফ এইচ ইন জি, ঠিক আছে, আর আইদার আইডেন্টিক্যাল, আইদার তারা আইডেন্টিক্যাল হবে, অথবা অর দে হ্যাভ নো কমন এলিমেন্ট, দে হ্যাভ নো কমন এলিমেন্ট, ঠিক আছে। তার মানে দ্যাট মিনস হচ্ছে যে আমরা কি বলতে পারি ছোট ভাষায়, সেটা হচ্ছে ইফ এ এবং বি দুটো জি এর এলিমেন্ট, দুটো আমার জি এর এলিমেন্ট যদি হয়, তাহলে দুটো লেফট কোসেট আইদার তারা কি হবে, সমান হবে, অথবা অর এ এইচ ইন্টারসেকশন বিএইচ, এটা আমার কি হবে, এটা ফাই হবে। আইদার তারা সমান হবে অথবা তারা কি হবে, সেটা হচ্ছে ফাই হবে। ফর ভেরিফিকেশান আমি আবার তুলছি, প্রথমে ভেরিফিকেশানটা করি, প্রথমে একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝাই, তাহলে ব্যাপারটা আরও মাথায় ঢুকবে। আমি জিটাকে বলছি কীরকম, সেটা হচ্ছে যে জিটাকে বলছি আমি জেড, ঠিক আছে। আচ্ছা এইচ হচ্ছে তার একটা সাবগ্রুপ, তো এইচটাকে আমি আবার নিচ্ছি, এইচটা কত, সেটা হচ্ছে 3Z, ধর এইটা হচ্ছে 3Z, এটা হচ্ছে 3Z মানে কার কী এলিমেন্টগুলো আছে এখানে 3Z মানে, সেটা হচ্ছে 0 আছে, +-3 আছে, +-6 আছে, অ্যান্ড সো ওয়ান আছে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে এ আর বি যে কোনো এলিমেন্ট তুলছি, তাহলে ধর তুই তুলছিস একটা 5 একটা তুলছিস, আর আমি কথায় বলছি একটা 7 তুলছিস, দুটো এলিমেন্ট তুলছিস কোথা থেকে, জি থেকে, জি মানে কি, জেড থেকে, হ্যাঁ 5 আর 7 জেডের এলিমেন্ট। আচ্ছা এবার তুই কী করছিস, 5 + 3Z করছিস, আর একটা করছিস কত, 7 প্লাস কত, সেটা হচ্ছে 3Z করছিস, কারণ এখানে বলেছে AH, এখানে বলেছে AH তৈরি করো। অ্যাডিশনের জন্য আমি 5+ কথাটা লিখছি, নাহলে তো আমি 5 × 3Z এরকম টাইপের কথাটা বলতাম, কিন্তু অ্যাডিশনে আছি, অ্যাডিটিভ নোটেশন ইউজ করছি না, তাহলে আমরা কি করছি 5 + 3Z। কিন্তু এই 5 + 3Z মানে কিন্তু ঘুরে ফিরে 3Z এলিমেন্টগুলোর সঙ্গে 5 করে যোগ করা, তার মানে কিন্তু এইটা কিন্তু ডাইরেক্টলি আমার ফিরে আসবে যে কত, সেটা হচ্ছে 2 + 3Z টাইপ, আর এইটা কত ফিরে আসবে, এটা হচ্ছে 1 + 3Z টাইপের। তার মানে এই 5টা কার মধ্যে এলিমেন্ট হবে, সেটা হচ্ছে আমরা জানি যে এটা কিন্তু 3টে ডিস্ট্রিক্ট লেফট কোসেট তৈরি করে, যদি এখানে 3Z দিই, 3টে লেফট কোসেট কে কে, একটা হচ্ছে 3Z একটা, আর একটা হচ্ছে 3Z+1 একটা, আর একটা হচ্ছে 3Z+2 টাইপের। দেখ তাহলে 5টা তার মানে তৈরি হলো এইটা 2 + 3Z, আর 7টা মানে এইটা, তাহলে এইটাকে যদি এইচ বলিস আর এটাকে যদি আমি বিএইচ বলি, তাহলে দেখ এইচের সাথে বিএইচের ইন্টারসেকশন কী এলো, ফাই এলো। কিন্তু আমরা যদি এই এলিমেন্টটাই 7 না তুলে এই এলিমেন্টটাকে যদি আমি 8 তুলতাম, তাহলে 5 একটা তুললাম এবং তার সাথে 8 একটা তুললাম জি থেকে। এবার দেখি তো, তাহলে 5 এলিমেন্টটা তৈরি হয়ে গেল কি, এটা কিন্তু 5 এলিমেন্টের জন্য 5 + 3Z, এটা মানে কি তৈরি হলো, সেটা হচ্ছে 2 + 3Z এলিমেন্ট। আর 8 এলিমেন্টটার মানে 8 + 3Z, এটা ঘুরে ফিরে হবে 3 দিয়ে ভাগ কর, এখানে 3 দুগুণে 6টা এখানে ঢুকিয়ে দে, তাহলে কি হয়ে যাবে, এটা দেখতে হয়ে যাবে, তাহলে দুটো কি হয়ে গেল, আইডেন্টিক্যাল হয়ে গেল, তাই তো। তাহলে আইদার তারা আইডেন্টিক্যাল হবে অথবা তাদের ইন্টারসেকশনটা ফাই হবে। এইটাকেই আমরা কি করব, সেটা হচ্ছে আমরা থিওরেমটা প্রুফ আকারে করব, ঠিক আছে। এতক্ষণ যেটা করলাম সেটা ভেরিফিকেশন ছিল। আচ্ছা তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি দুটো লেফট কোসেট আছে, তাহলে প্রুফটা করছি। প্রুফটা কি বলছে দেখ, সেটা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি লেট AH
এবং বিএইচ, বি2 লেফট কোসেট, বি2 লেফট কোসেট, বি2 লেফট কোসেট, কার লেফট কোসেট? অফ জি, ঠিক আছে, সরি লেফট কোসেট অফ এইচ ইন জি, এইচ ইন জি, জি এর মধ্যে থাকছে। আর কোসেটটা কার কোসেট? এইচ এর কোসেট, কারণ এইচ এর রেসপেক্টে করছি না, এইচ বলছি, তাই তো। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে আমাকে যেটা দেখাতে হবে যে এইচ আইদার এইচ ইকুয়াল টু বিএইচ অথবা এইচ ইন্টারসেকশন বিএইচ, এটা আমার ফাই। মানে কি হচ্ছে, আইদার আইডেন্টিক্যাল হবে অথবা আমার কি হবে, সেটা হচ্ছে তাদের ইন্টারসেকশনটা ফাই হবে। আচ্ছা, প্রথমে আমি ধরে নিচ্ছি যে এটা নয়, মানে ফাই নয়। তাহলে প্রথমে ধরে নিচ্ছি, কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ করবো তো। তাহলে প্রথমে ধরে নিচ্ছি এইচ ইন্টারসেকশন বিএইচ, এটা আমার নট ইকুয়াল টু ফাই, ঠিক আছে, ইন্টারসেকশনটা নট ইকুয়াল টু ফাই। তার মানে আচ্ছা, নট ইকুয়াল টু ফাই মানে কি, কোনো একটা এলিমেন্ট এর মধ্যে থাকবে, তার মানে এইচ ইন্টারসেকশন বিএইচ এর মধ্যে কোনো একটা এলিমেন্ট থাকবে, আইদার এটা অথবা এইচ ইকুয়াল টু বিএইচ, আইদার সমান, তারা সমান অথবা তাদের ইন্টারসেকশনটা নট ইকুয়াল টু ফাই। আমাকে দেখাতে হবে ইকুয়াল টু ফাই, আমি কন্ট্রাডিকশনের জন্য এটাকে নট ইকুয়াল টু ফাই ধরছি, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমি নট ইকুয়াল টু ফাই ধরেছি, তার মানে নিশ্চয়ই পি একটা এলিমেন্ট থাকবে এইচ এবং বিএইচ এর ইন্টারসেকশন অঞ্চলে। তাহলে এদের ইন্টারসেকশন আছে মানে আমি ডেফিনেটলি বলতে পারি পিটা বিলংস টু এইচ অ্যান্ড, কারণ ইন্টারসেকশন আছে, পিটা বিলংস টু কার মধ্যে, বিএইচ, ঠিক আছে। তাহলে পিটা বিলংস টু এইচ, পি বিলংস টু এইচ, এটার মানে কি, এটা ইমপ্লাই করছে পি ইকুয়াল টু এ এইচ ওয়ান, ডেফিনেটলি ফর সাম বলতে হবে কিন্তু এখানে, ফর সাম এইচ ওয়ান বিলংস টু এইচ, ঠিক আছে। আর পি বিলংস টু বিএইচ এর মধ্যে থাকা মানে কি, পি ইকুয়াল টু সাম বি ইন্টু এইচ টু, ফর এগেন আমি একই কথাই লিখব, ফর সাম এইচ টু বিলংস টু এইচ। এই দুটোকে জাস্ট সমান করে দেবো, তাহলে কী হবে, এ এইচ ওয়ান ইকুয়াল টু বি এইচ টু, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমি একটা কাজ করছি, এখান থেকে তাহলে আমরা এই দুটো সমান করলাম, এখান থেকে তুই দেখ এইচ ওয়ান দিয়ে যদি ইনভার্সে কম্পোজ করিস, পোস্টে বলছি কিন্তু, পোস্টে মানে শেষে, তাহলে আমরা কী হবে, কারণ এইচ ওয়ানে ইনভার্সে এক্সিস্ট করবে, কারণ এইচটা তো গ্রুপ, তাহলে গ্রুপ থাকলে তার ইনভার্সে এক্সিস্ট করবে, সাব গ্রুপ অ্যাকচুয়ালি, সাব গ্রুপ মানে তো গ্রুপ বটেই। তাহলে এখান থেকে এ কত পাবো, বি এইচ টু এইচ ওয়ান ইনভার্স এটা পাবো, তাই তো। আর যদি আমি এই এইচ টু দিয়ে এই দিকে পোস্টে কম্পোজ করি, তাহলে এখান থেকে বিটা কত পাবো, সেটা হচ্ছে এই এইচ টু এদিকে নিয়ে গেলাম, তাহলে এ এইচ ওয়ান এইচ টু তার ইনভার্স এরকম টাইপের পাবো, তাই তো না, তাই না। আচ্ছা, তো এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কি প্রমাণ করতে চলেছি, এ এইচ যদি নট ইকুয়াল টু হয়, তাহলে নট ইকুয়াল টু ধরেছি, নট ইকুয়াল টু হয়, নট ইকুয়াল টু ফাই হয়, তাহলে এইচ ইকুয়াল টু বিএইচ। দেখি, তাহলে এক্স একটা এলিমেন্ট তুলছি কোথা থেকে, এইচ থেকে, তাহলে নিশ্চয়ই এক্সটা কেমন দেখতে হবে সেটা ইমপ্লাই করবে এক্স ইকুয়াল টু সাম এ এইচ থ্রি, এখানে ডেফিনেটলি ফর সাম এইচ থ্রি বিলংস টু এইচ, ঠিক আছে। তাহলে এবার আমি কি করছি, এই এক্স ইকুয়াল টু এ এর ভ্যালুটা বসিয়ে দিই, এ এর ভ্যালু কত, বি এইচ টু এইচ ওয়ান ইনভার্স এইচ থ্রি, এটা হচ্ছে এ এর ভ্যালুটা বসিয়ে দিলাম। এবার যেহেতু আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি গ্রুপে আছি, তখন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি তো হোল্ড করবি, সাব গ্রুপে আছি, তাহলে বি এইচ টু এইচ ওয়ান ইনভার্স তার সাথে এইচ থ্রি, এই গোটা এলিমেন্টটাকে আমি কি করছি, সেটা হচ্ছে এইচ ফোর লিখে দিচ্ছি, বি ইন্টু এইচ ফোর ইন্টু নয় কম্পোজিশন, এখানে লিখছি ফর সাম এইচ ফোর বিলংস টু এইচ, আর এইটা সবকটা এইচের এলিমেন্ট, এইচ টু এইচের এলিমেন্ট, এইচ ওয়ান ইনভার্স এইচের এলিমেন্ট, এইচ থ্রি এইচের এলিমেন্ট, দেখুন এই এইচ ফোর এটাকেই লিখছি এইচ টু এইচ ওয়ান ইনভার্স এইচ থ্রি, ঠিক আছে, এইচ ওয়ান ইনভার্স এইচ থ্রি, সবকটা এইচের এলিমেন্ট সেই জন্য।
তাহলে এটা দেখতে কার মতো হলো? তাহলে এটা দেখতে হলো এক্সটা বিলংস টু এইচ, এক্সটা সরি বিএইচ, এক্সটা বিলংস টু বিএইচ। এক্সটা তুলেছিলাম কোথা থেকে? এইচ থেকে তুলেছিলাম, পেলাম কোথায়? বিএইচে পেলাম। দেখতে তো এরকম হলো, বি ইন্টু সাম এইচের এলিমেন্ট। তাহলে এইটা কার এলিমেন্ট হলো? বিএইচের এলিমেন্ট। তাহলে এইটা মানে আমরা বলতে পারি এক্সটা এইচ থেকে তুলেছিলাম, পেলাম হচ্ছে বিএইচে। তাহলে ডেফিনেটলি বলতে পারি এইচ সাবসেট অফ বিএইচ। এইটা আমি 1 নম্বর নাম দিয়ে রেখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এবার আমি উল্টো দিকটা প্রমাণ করব, ঠিক আছে? তাহলে উল্টো দিকটা প্রমাণ করার জন্য আমরা কি করব? সেটা হচ্ছে এবার আমি একটা এলিমেন্ট তুলব, সেটা হচ্ছে বি বলে একটা এলিমেন্ট তুলব। দেখা যাক, এবার আমরা একটা এলিমেন্ট তুলব, লেট একটা ওয়াই বলে এলিমেন্ট তুলব, সেটা হচ্ছে বিএইচ থেকে, তাই তো? তাহলে ডেফিনেটলি এই ওয়াইটা হবে কত? সাম বি ইন্টু H5, ফর সাম লিখতে হবে কিন্তু, ফর সাম H5 বিলংস টু ক্যাপিটাল এইচ, এই কথাটা লিখতে হবে। আচ্ছা, কিন্তু বি মানে কত? বি মানে একটু আগে আমি এখানে দেখলাম, একটু আগে বি মানে পেলাম H1 H2 ইনভার্স। তাহলে মানটা বসিয়ে দে, এইখানটায় কি বসাবো বি এর জায়গায়? H1 H2 ইনভার্স। তার সাথে তো এই H5টা আছে। আমি প্রথমে ব্র্যাকেটটা এরকম জায়গায় দেওয়ার পর আমি প্যারান্থিসটা চেঞ্জ করলাম, একই লাইনে করে দিলাম, আর বেশি আরেকটা লাইন বাড়ালাম না, কারণ অ্যাসিডিটি প্রপার্টি হোল্ড করছে, গ্রুপে আছি মানে। তাহলে অটোমেটিক্যালি আমার এই জিনিসটা কার এলিমেন্ট হলো? নিশ্চয়ই এইচের এলিমেন্ট। তাহলে এটাকে লিখছি AH6 ফর সাম H6 বিলংস টু এইচ, যেখানে H6 মানে কত? মানে হচ্ছে এইটা, H1 H2 তার ইনভার্স H5, ঠিক আছে? এইটা আমার হলো। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এটা কি কার মতো দেখতে হচ্ছে? AH-এর মতো দেখতে হচ্ছে, A ইন্টু এইচের এলিমেন্ট টাইপের দেখতে হচ্ছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি ওয়াইটা বিলংস টু AH। কিন্তু ওয়াইটা তুলেছিলাম কোথা থেকে? ওয়াইটা তুলেছিলাম বিএইচ থেকে, পেলাম কোথায়? AH-এ। তাহলে ডেয়ার ফোর বিএইচ সাবসেট অফ AH। এটাকে 2 নম্বর নাম দিলাম। তাহলে 1 নম্বর কোনটাকে নাম দিয়েছিলাম? 1 নম্বর নাম দিয়েছিলাম এইটাকে, আর 2 নম্বর নাম দিচ্ছি কোনটাকে? সেটা হচ্ছে এইটাকে। তাহলে দেয়ার ফোর কম্বাইনিং 1 অ্যান্ড 2, 1 এবং 2 কম্বাইন করে কী পাচ্ছি? উই গেট, কী পাচ্ছি? AH ইকুয়াল টু BH। তার মানে কী হলো? তারা আইডেন্টিক্যাল হলো, ঠিক আছে? তারা কি হলো? আইডেন্টিক্যাল হলো, অথবা তারা ডিসজয়েন্ট হবে। তারা আইদার আইডেন্টিক্যাল হবে অথবা তারা ডিসজয়েন্ট হবে। তাহলে আইডেন্টিক্যালি এইটা যদি নট ইকুয়াল টু হয়, মানে আমরা কি বলছি সেটা হচ্ছে যদি নট ইকুয়াল টু হয়, নট ইকুয়াল টু 5 হয়, তাহলে কী হবে? H ইকুয়াল টু BH। কথাটা বোঝা গেল? তারা আইডেন্টিক্যাল হবে অথবা তারা ডিসজয়েন্ট হবে। বোঝা গেল কথাটা? ও এরপর দেখ, লক্ষ্য কর, নেক্সট এরপর আসছি কোনটা? সেটা হচ্ছে এরপরে তাহলে নেক্সট থিওরেমটা আসছি। নেক্সট থিওরেমটা কী বলছে? খুবই একটি ইম্পর্টেন্ট থিওরেম, পরবর্তীকালে প্রচুর কাজে লাগে থিওরেমটা, কোশ্চেন গ্রুপ যখন পড়ানো হবে। আচ্ছা, থিওরেমটা কি আমি একটু বলি। থিওরেমটা হচ্ছে যে থিওরেম নাম্বার এরপরে থিওরেমটা, সেটা হচ্ছে 2.12.4, ঠিক আছে? আচ্ছা, থিওরেমটা স্টেটমেন্টটা একটু বলা যাক। স্টেটমেন্টটা বলছে এই কোসেট রিলেটেড যে কোনো থিওরেমের প্রথমেই কিন্তু বক্তব্যটা একই থাকে। কীরকম বক্তব্য? সেটা হচ্ছে লেট GBA গ্রুপ একটা গ্রুপ থাকবে এবং তার সাথে HBA সাবগ্রুপ অফ কার? অফ জি। এটা কিন্তু প্রথমে সেম থাকবে, কারণ কোসেটটাকে ডিফাইন করতে গেলে আমাকে কিন্তু একটা সাবগ্রুপ আমার ডেফিনেটলি লাগবে, ঠিক আছে? নেক্সট তারপরে কি আসছে? সেটা হচ্ছে এবার আমাকে যেটা প্রমাণ করতে হবে, ধরে নিচ্ছি আমি যে লেট A, B, এইটা আমি কার এলিমেন্ট তুলছি? জি এর এলিমেন্ট তুলছি। দেন আমায় কী করতে হবে? প্রমাণটা দেখ।
প্রমাণটা হচ্ছে এ এইচ ইকুয়াল টু বিএইচ, মানে দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট তোলার জন্য তারা কি হবে, দুটো লেফট কোসেট সমান হবে, ঠিক আছে। ইফ অ্যান্ড অনলি এটা কিন্তু বোথ সাইডের ট্রু। ইফ অ্যান্ড অনলি এই প্রথমটার ইনভার্স, মানে ফার্স্ট এই যে এটার ইনভার্স বি, এটা কার এলিমেন্ট হবে, এটা হচ্ছে এইচের এলিমেন্ট হবে। তাহলে এখান থেকে প্রমাণ করতে হবে দুটো কোসেট সমান হলে এইটা হবে, আবার এইটা যদি হয় তাহলে এইটা হবে, ঠিক আছে। দুটো দিকেই প্রমাণ করতে হবে। আচ্ছা, তো আমি প্রথমে ধরছি কত প্রুফ। এবার আমি প্রুফটায় আসছি, খুব সিম্পল প্রুফ, কোনো অসুবিধা নেই। দেখ, সেটা হচ্ছে যে আর যদি তুই ভেরিফিকেশান করতে চাস ভেরিফিকেশান করতে পারিস। যেমন ধর আমরা একটু আগে বললাম যে জিটা যদি আমার ধর, সাপোজ আমি কথায় বলি জিটা মানে কত, জিটা হচ্ছে আমি ধরছি জেড, আর তার মধ্যে এইচটাকে বলছি কত, সেটা হচ্ছে এই এইচটাকে কত বলছি, সেটা হচ্ছে এইচ মানে হচ্ছে আমার কাছে 3Z আছে। আমরা একটু আগে বললাম যে 5Z, ঠিক আছে, 5 প্লাস জেড, সরি 5 প্লাস এইচ আর কি, মানে এইচ মানে হচ্ছে 5 প্লাস 3Z, এইটা কিন্তু আইডেন্টিক্যাল উইথ এইট প্লাস 3Z, কারণ এটা মানেও 2 প্লাস 3Z, এটা মানেও 2 প্লাস 3Z, মানে এইটার এলিমেন্টগুলো 3n প্লাস 2, ওইটারও এলিমেন্টগুলো 3n প্লাস, ওই এলিমেন্ট মানে 5 আর 8 দুটোই কিন্তু 3n প্লাস 2 এর এলিমেন্ট, টাইপের এলিমেন্ট। যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে কি এ ইনভার্স, এ ইনভার্স মানে এখানে এ মানে এইটা, তাহলে এর ইনভার্স মানে অ্যাডিটিভ ইনভার্স কত, -5, তার সাথে কম্পোজিশন প্লাস কার সাথে করবো এটা, সেটা হচ্ছে 8, বি মানে 8, তার মানে কত হচ্ছে 3, কার এলিমেন্ট, এইচের এলিমেন্ট, এইচ মানে কত 3Z, মিলল কথাটা, এই কথাটা কিন্তু আমার পরিষ্কার মিলবে ডেফিনেটলি। আচ্ছা, তাহলে ভেরিফিকেশন লেভেলটা হলো, এটা আমি যেটা বললাম সেটা হচ্ছে ভেরিফিকেশন, ঠিক আছে। তাহলে ভেরিফিকেশন বা এক্সাম্পল টাইপ আমি একটা দিলাম, একবারে সিম্পল এক্সাম্পল দিয়েছি, কোনো চাপের কিছু নেই। এবার আমি প্রুফে ঢুকছি, নেক্সট আমি কিসে ঢুকছি, সেটা হচ্ছে প্রুফে ঢুকছি। আচ্ছা, প্রুফটা দেখা যাক। প্রুফটা বলছে যে AH এবং BH তাদের দুটোকে সমান ধরলাম, দুটো লেফট কোসেটকে আমরা কি ধরলাম, সমান ধরলাম। আমাকে দেখাতে হবে কোনটা, এইটা, ঠিক আছে। যদি তাদের সমান ধরি তাহলে নিশ্চয়ই আমার হবে AH1 ইকুয়াল টু BH2 ফর সাম H1 এবং H2 বিলংস টু H, কোনো সাম কিন্তু এখানে, ফর অল নয়, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে কারণ কেউ না কেউ কারোর সাথে সমান। আচ্ছা, তাহলে ডেফিনেটলি আমি এখানে কি বলতে পারি, এই বোথ সাইডে দেখ আমরা কি করছি, সেটা হচ্ছে H1 দিয়ে প্রথমে এইদিকে কম্পোজ করছি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে এর ইনভার্স দিয়ে কর, এটা তো গ্রুপে আছে মানে তার ইনভার্সও আছে। তাহলে H1 মানে কি হচ্ছে, H1 মানে হচ্ছে A ইনভার্স বি ইন কম্পোজ H2, আর H2 দিয়েও তুই পোস্টে আবার ইনভার্স দিয়ে কম্পোজ কর, তাহলে H1 H2 তার ইনভার্স মানে হচ্ছে A ইনভার্স বি, এটা মানি, তাহলে ঘুরিয়ে লেখ A ইনভার্স বি মানে H1 H2 তার ইনভার্স। অ্যাকচুয়ালি দেখ লক্ষ্য কর, H1 কার এলিমেন্ট, এইচের এলিমেন্ট, H2 কার এলিমেন্ট, এইচের এলিমেন্ট, H2 ইনভার্সটাও এইচের থাকবে, কারণ এইচটা তো সাবগ্রুপ, তাহলে তার দুটোর কম্পোজিশন, তার মানে সাবগ্রুপ মানে গ্রুপ মানে তার ইনভার্স এক্সিস্ট করছে, এবং তাদের দুটোর কম্পোজিশন মানে ক্লোজডও তো বটে। তাহলে এই দুটো কি হচ্ছে, ডেফিনেটলি কার এলিমেন্ট হচ্ছে এটা, সেটা হচ্ছে বিলংস টু এইচের এলিমেন্ট হচ্ছে। তাহলে দেয়ার ফোর এইটা মানেই তো এইটা, তাহলে অ্যাকচুয়ালি এ ইনভার্স বি এটা কার এলিমেন্ট হচ্ছে, এইচ এলিমেন্ট হচ্ছে। এটাই কিন্তু আমাকে প্রমাণটা করতে হয়েছিল, এ ইনভার্স বি বিলংস টু এইচ। তাহলে ফার্স্ট পার্টটা আমার প্রমাণ হলো, দ্যাট মিন্স আমার কি প্রমাণ হলো, AH ইকুয়াল টু BH, এটা আমার ইমপ্লাই করে এ ইনভার্স বি বিলংস টু এইচ, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমি উল্টো দিকটা ধরবো, তাহলে কনভার্সলি আমরা ধরবো কি, এ ইনভার্স বি এটা বিলংস টু এইচ, ঠিক আছে। তাহলে এইচে থাকা মানে ডেফিনেটলি দেয়ার ফোর এ ইনভার্স বি ইকুয়াল টু সাম H3, এইচে থাকা মানে নিশ্চয়ই এইচের কোনো একটা এলিমেন্টের সঙ্গে সমান হবে। তাহলে আমি বলে দেবো কি,
ফর এটা কিন্তু ফর সাম, সব এখানে কিন্তু ফর সাম H3 বিলংস টু ক্যাপিটাল H, ঠিক আছে। আচ্ছা, এবার তার মানে দেখ এই বোথ সাইডে যদি এ দিয়ে আমি প্রিতে কম্পোজ করি তাহলে এই এ ইনভার্সটা এদিকে এ চলে যাবে, তার মানে বি ইকুয়াল টু AH3 এরকম টাইপের দেখতে হলো, তাই তো। এইটা তার মানে কি হলো, এইটা দেখতে কার মতো হলো, এটা দেখতে এই জিনিসটা দেখতে কার মতো হলো, তার মানে এইটা এ ইন্টু মানে AH এই টাইপের দেখতে হলো। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে বিটা বিলংস টু AH, এটা দেখা গেল, তাই তো। কিন্তু বাট বিটা ডেফিনেটলি বিলংস টু BH এর সাথে, কারণ এইচে যদি আইডেন্টিটিটা তুলে নিই তাহলে বি ইন্টু আইডেন্টিটি, বি কম্পোজ আইডেন্টিটি মানে বি ফিরে আসে, তার মানে দ্যাট মিনস হচ্ছে এটা কিন্তু এইচে তো এইচ মানে তো সাবগ্রুপ, সাবগ্রুপ মানে তো আইডেন্টি আছে, আইডেন্টি মানে বি ইন্টু তার সাথে আইডেন্টিটি মানে বি, তাহলে সেটা কিন্তু BH আছে, তাই তো। তাহলে অ্যাকচুয়ালি আমার কি বলা ছিল আগের থিওরেমে, লক্ষ্য করে দেখ, যে কোনো দুটো লেফট কোসেট AH আর BH এদের মধ্যে কমন এলিমেন্ট থাকবে না, ঠিক আছে। যদি এই দুটোর মধ্যে কমন আইদার তারা আইডেন্টিক্যাল হবে অথবা তারা ডিসজয়েন্ট হবে, তাহলে দেখ বি এলিমেন্টটা AHও আছে BHও আছে, তাহলে বিটা কার মধ্যে আছে, AH ইন্টারসেকশন BH আছে, তাই তো। তাহলে AH ইন্টারসেকশন BH এটা, তাহলে দেয়ারফোর আমি বলতে পারি কি AH ইন্টারসেকশন BH এটা কি হয়ে গেল, সেটা হচ্ছে নট ইকুয়াল টু 5, আর এই নট ইকুয়াল টু 5 হলে কি হয়, AH ইকুয়াল টু BH, আইদার তারা ডিসজয়েন্ট হবে, ডিসজয়েন্ট তো নয়, তাহলে কী হবে, তারা আইডেন্টিক্যাল হবে, সেটা আমাকে প্রমাণ করতে হয়েছিল, মানে হতো প্রমাণ করতে, ঠিক আছে। এটা কথাটা বোঝা গেল। আচ্ছা, তাহলে এটাও আমার কিন্তু হলো। আচ্ছা, নেক্সট এর পরের লেভেলটা যাচ্ছি, দেখ লক্ষ্য করবি, সেটা হচ্ছে এর পরে নেক্সট। আচ্ছা, নেক্সট দেখ লক্ষ্য কর 2.12.5, এরপর যেটা যাচ্ছে একটু লক্ষ্য করবি, সেটা হচ্ছে থিওরেম নাম্বার কত, সেটা হচ্ছে 2.12.5, ঠিক আছে। 2.12.5 কি বলছে, যে লেট কি, সেটা হচ্ছে এইচ বি এ সাবগ্রুপ, একই কথা, কোসেটের রিলেটেড থিওরেম, মানে আমরা কিন্তু এরকমভাবে ভাববো, এইচ বি এ সাবগ্রুপ, এইচ বি এ সাবগ্রুপ অফ কার সাবগ্রুপ, সেটা হচ্ছে জি, ঠিক আছে। এবং তার সাথে অ্যান্ড এ এবং বি দুটো এলিমেন্ট তুললাম কার থেকে, জি থেকে, ঠিক আছে। এবার বিটা দেয়ার নাও আমাকে যেটা প্রমাণ করতে হবে, বি বিলংস টু AH কখন, ইফ অ্যান্ড অনলি এ ইনভার্স বি বিলংস টু এইচ, ঠিক আছে। এ ইনভার্স বি বিলংস টু এইচ, পুরো স্টেটমেন্টটা একটু ভালো করে বোঝ। পুরো স্টেটমেন্টটা হচ্ছে কি, সেটা হচ্ছে এইচ বি এ সাবগ্রুপ, এইচটা হচ্ছে আমার সাবগ্রুপ অফ জি, এ আর বি দুটো জি এর এলিমেন্ট, আর কি হবে, বিটা আমার AH এর মধ্যে থাকবে যদি ইফ অ্যান্ড অনলি এ ইনভার্স বি যদি এর মধ্যে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো আমি যদি তুই চাস আমি একটা ভেরিফিকেশান লেভেল তৈরি করে দিচ্ছি, ভেরিফিকেশান আমি একটা তৈরি করে দিচ্ছি, কীরকম ভেরিফিকেশানটা, ওই একই ভেরিফিকেশান, সেটা হচ্ছে আমি জিটাকে তুললাম হচ্ছে জেড, তার মধ্যে একটা সাবগ্রুপ তুললাম, এটা আমার হচ্ছে সাবগ্রুপ, সাবগ্রুপটা হচ্ছে কত, এইচ, এইচ মানে কত 3Z, ঠিক আছে। আচ্ছা, তো এবার বলছে আমার বি একটা AH এর মধ্যে এলিমেন্ট যে কোনো তুলছি, এ আর বি যে কোনো এলিমেন্ট তোল, আচ্ছা এ আর বি ধর আমি তুলছি ওই একই রকম একটা 6 তুললাম, আর 6 নয়, 6টা 3-এর মাল্টিপল হয়ে যাচ্ছে, 7 তোল, আর একটা তোল 11 তোল, দুটো এলিমেন্ট তুলছিস কার মধ্যে থেকে, জি এর মধ্যে থেকে। তাহলে অ্যাকচুয়ালি AH মানে কি 7 প্লাস এইচ, এইচ মানে এখন 3Z, 7 প্লাস এইচ মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা 1 প্লাস 3Z টাইপের দেখতে, ঠিক আছে, হয়েছে। তাহলে বিটাও এর মধ্যে থাকবে, আর বি মানে কি 11, 11টা কি এর মধ্যে থাকবে, অ্যাকচুয়ালি 11টা থাকতে গেলে কি করতে হবে, 11টা যদি থাকতে হয় তাহলে এ ইনভার্স মানে এই 7-এর ইনভার্স মানে -7, অ্যাডিটিভে আছি না, +11
এইটাও নিশ্চয়ই এইচের মধ্যে থাকতে হবে। আচ্ছা, তাহলে এটা করলে কত হচ্ছে 4, 4 কি এইচের মধ্যে থাকে? এইচ মানে এখানে 3z, 4 মানে কি 3-এর মাল্টিপেল নয়, তাহলে এটা হবে না। হয়েছে? যদি ইন কেস এইটাকে আমি যদি 7, ঠিক আছে, এটা 7, আর যদি আমি সাপোজ ধর এটা যদি 10 করে দিই তাহলে কেমন হয় দেখি। দেখ, তাহলে 7টা আর 10টা দুটো জি এর এলিমেন্ট। এবার 7 মানে কি 7 প্লাস এইচ মানে হচ্ছে এ এইচ। এইচ মানেই কিন্তু অ্যাকচুয়ালি 3z প্লাস 1 টাইপ। এবার প্রশ্ন হচ্ছে তাহলে -7 প্লাস এ ইনভার্স বি বলেছে না, এ ইনভার্স মানে 7-এর ইনভার্স মানে -7, তার সাথে 10 করছি কম্পোজ 10, এইটা বিলংস টু কি এইচ? দেখা যাক, কোশ্চেন করছি বিলংস টু কি এইচ। হ্যাঁ, 7 আর 3 10 মানে মাইনাস করলে কত হচ্ছে 3 আসছে, তাহলে এটা ডেফিনেটলি এইচের এলিমেন্ট। তাহলে ইয়েস ইট ইজ ট্রু, অবভিয়াসলি ট্রু। এইচ মানে কত 3z, তাহলে অবভিয়াসলি ট্রু। পুরো ব্যাপারটা কিন্তু ভেরিফিকেশান করলাম। আচ্ছা, এবার আমি কি করছি সেটা প্রুফটাই যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এইটার ভেরিফিকেশান রইল, এবার আমি আসছি প্রুফ, ঠিক আছে। আচ্ছা, প্রুফটা দেখ, লক্ষ্য কর। সেটা হচ্ছে যে আমরা কি বলতে চাইছি একটু লক্ষ্য করবি। সেটা হচ্ছে যে আমরা ইফ অ্যান্ড অনলি ইফ না, তার মানে এ বি বিলংস টু এইচ হলে এইটা হবে, আবার এইটা হলে আমার কি হবে, বি বিলংস টু এইচ হবে। তাহলে এই দুটো কিন্তু আমার করতে হবে। তাহলে প্রথমে ধরে নিচ্ছি আমি ফার্স্ট লেট বি বিলংস টু এ এইচ, ঠিক আছে। এইচে থাকা মানে কি, দেয়ারফোর বি ইকুয়াল টু সাম এ এইচ ওয়ান। ডেফিনেটলি এখানে কিন্তু ফর সাম এইচ ওয়ান কথাটা লিখতে হবে, ফর সাম এইচ ওয়ান বিলংস টু এইচ, ঠিক আছে। আচ্ছা, দেয়ারফোর আমরা কি লিখতে পারি, দেখ এইখান থেকে আমি এ ইনভার্স দিয়ে বোথ প্রি মানে সামনে সামনে এ ইনভার্স দিয়ে কম্পোজ করছি, তাহলে কী হবে এ ইনভার্স বি, এইটাই জিনিসটা হয়ে যাবে এ ইনভার্স বি ইকুয়াল টু এইচ ওয়ান। এইচ ওয়ানটা কার এলিমেন্ট, এইচের এলিমেন্ট, দেয়ারফোর এ ইনভার্স বি কার এলিমেন্ট হবে, এইচের এলিমেন্টই হবে। সেটাই আমাকে তো প্রমাণ করতে হয়েছিল ওপরে, তাই তো। উল্টো দিকে কনভার্সলি পার্টটা একটু ধরে নিই। কনভার্সলি কী করব, সেটা হচ্ছে আমি ধরে নেব লেট এ ইনভার্স বি এটা বিলংস টু এইচ। তাহলে এটা যদি এইচের মধ্যে থাকে নিশ্চয়ই তাহলে এইচের কোনো একটা এলিমেন্টের সঙ্গে এটা সমান হবে, তাহলে এ ইনভার্স বি ইকুয়াল টু সাম এইচ টু। এখানে অবশ্যই লিখতে হবে কিন্তু ফর সাম এইচ টু বিলংস টু এইচ। এবার কি করব, সেটা হচ্ছে এ দিয়ে বোথ সাইডে প্রিতে কম্পোজ করব, প্রিতে বারবার বলছি প্রি মানে হচ্ছে সামনে, ঠিক আছে। তাহলে এ ইনভার্স দিয়ে যদি সামনে কম্পোজ করি তাহলে বি ইকুয়াল টু কত হবে এ এইচ টু। এ এইচ টু কার মতো দেখতে, এটা হচ্ছে এইচের মতো দেখতে, তাহলে এইটা বিলংস টু এইচের মতো দেখতে। দেয়ারপর এখান থেকে কি পেলাম বি বিলংস টু এ এইচ। তাহলে উল্টো দিকটা আমার ট্রু হলো, তাই না, তাই তো। তার মানে অ্যাকচুয়ালি আমার কি হলো, সেটা হচ্ছে থিওরামটা প্রুফ হলো যে বি বিলংস টু এইচ, এই যে ওপরটা দিলাম বি বিলংস টু এইচ করে এইটা পেলাম, তাই তো। তার মানে এখান থেকে কি পাচ্ছি বি বিলংস টু এইচ, এইটা ইমপ্লাই করছে এ ইনভার্স বি বিলংস টু এইচ, তাহলে এইটা একটা পেলাম। আর এখান থেকে কি পাচ্ছি সেটা হচ্ছে এ ইনভার্স বি বিলংস টু এইচ, এটা ইমপ্লাই করছে বি বিলংস টু এ এইচ। তাহলে ব্যাপারটা দেখ, তাহলে এই দুটোকে কম্বাইন, দুটো ইমপ্লিফিকেশন করছে, তাহলে কম্বাইন করলে কী হবে, সেটা হচ্ছে বি বিলংস টু এইচ, এইটা বোথ ইমপ্লাই করছে এ ইনভার্স বি বিলংস টু কত এইচ। এটাই আমার থিওরামটার প্রুফ ছিল। বোথ ইমপ্লাইজ মানে এখানে কি হচ্ছে সেটা হচ্ছে আমার বোথ ইমপ্লাইজ মানে ইফ অ্যান্ড অনলি ইফ আর কি। আচ্ছা, নেক্সট এরপরে যেটা আসছি সেটা হচ্ছে খুব সুন্দর একটি বক্তব্য। আচ্ছা, তো এরপরে আমার যেটা আসছি একটু মন দিয়ে শুনবি, একটা কথা এরপর লেখা আছে বইয়েতেই, সেটা হচ্ছে 3টে বক্তব্য একসাথে হোল্ড করছে, সেটা একটু দেখে নিতে হবে কীরকম। সেটা হচ্ছে যে ইন এ গ্রুপ একটা গ্রুপে ইন এ গ্রুপ, কি গ্রুপ, ইন এ গ্রুপ জি, ঠিক আছে, উইথ সাব গ্রুপ হচ্ছে কত, সাব গ্রুপ হচ্ছে এইচ, ঠিক আছে। 3টে কন্ডিশন হচ্ছে ইকুইভ্যালেন্ট, দ্য থ্রি কন্ডিশনস আমি এখানে লিখছি, দ্য
থ্রি কন্ডিশনস, তিনটে কন্ডিশন আর ইকুইভ্যালেন্ট, এইটা কিন্তু আমার পরবর্তীকালে প্রচুর কাজে লাগবে। সেই জন্য এটাকে আমি খুব ভালো করে বলার চেষ্টা করছি। এক নম্বর হচ্ছে কি, বি বিলংস টু এ এইচ, তাই তো এখন এটা পেলাম। দু নম্বর হচ্ছে কি, এ ইনভার্স বি বিলংস টু এইচ, এটাও পেলাম এখন। আর একটা কি দু নম্বর, তিন নম্বর হচ্ছে কি, সেটা হচ্ছে এ এইচ ইকুয়াল টু বি এইচ, এই দুটো সমান। ঠিক আছে, এই তিনটে কন্ডিশন কিন্তু ইকুইভ্যালেন্ট, একবারে সিম্পল কন্ডিশন ইকুইভ্যালেন্ট। আর একটা কথা মাথায় রাখতে হবে সব সময়, দুটো কোসেট আইদার তারা কি হবে, আইডেন্টিক্যাল হবে, আইদার তারা আইডেন্টিক্যাল হবে, অথবা অথবা তারা কি হবে, সেটা হচ্ছে ডিসজয়েন্ট হবে। এই কথাটাও কিন্তু আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। পরবর্তীকালে যখন আমরা কোশ্চেন গ্রুপ তৈরি করব, তখন কিন্তু আমরা এই দুটো কথা কিন্তু আমরা প্রচুরবার কাজে লাগাবো। ঠিক আছে, নেক্সট এরপরে তাহলে এইটা শুধুমাত্র জাস্ট একটা রেজাল্ট আকারে মাথায় রাখতে হবে যে এই তিনটে কন্ডিশন হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট, এই কন্ডিশন তিনটে। ঠিক আছে, এবার আমি একটা থিওরেমসে আসছি। থিওরেমটা কি, সেটা হচ্ছে যে 2 পয়েন্ট, এরপরে থিওরেমটা হচ্ছে 2.12.6। ঠিক আছে, এরপর যেটা আসছি সেটা হচ্ছে 2.12.6। একটু লক্ষ্য করবি, কেপ ইন মাইন্ড। দেখ সেটা হচ্ছে যে 1 মিনিট কথাটাকে ঠিক করি। এরপর যেটা আসছি সেটা হচ্ছে থিওরেম নাম্বার কত, সেটা হচ্ছে 2.12.6, সরি। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, এবার থিওরেমের স্টেটমেন্টটা একটু আলোচনা করা যাক, তারপরে তার ইয়েতে যাওয়া যাবে, তার ক্লাসিফিকেশনে যাওয়া যাবে। থিওরেম স্টেটমেন্টটা কী বলছে, স্টেটমেন্টটা বলছে যে লেট এইচ, ক্যাপিটাল এইচ বি এ সাবগ্রুপ। ঠিক আছে, একটা সাবগ্রুপ আমি ধরে নিচ্ছি, কার সাবগ্রুপ, অফ এ গ্রুপ জি। গ্রুপ জি, কারণ এখানে বারবারই বলছি যে আমরা কোসেট রিলেটেড থিওরেম করছি না, তাহলে অটোমেটিক্যালি আমাকে গ্রুপটাও ডিফাইন করতে হবে, সাবগ্রুপও ডিফাইন করতে হবে, নাহলে তো আমরা কোসেট ব্যাপারটা আনতেই পারবো না। এবার বলছে দ্য রিলেশনটা কেমন, দ্য রিলেশন রো ডিফাইন্ড, ঠিক আছে, অন জি, জি এর উপরে ডিফাইন করছি। কিভাবে, কিভাবে, সেটা হচ্ছে এ রো বি হোল্ড করবে ইফ অ্যান্ড অনলি ইফ, ঠিক আছে, এ ইনভার্স বি বিলংস টু এইচ, এটা হচ্ছে আমার। ঠিক আছে, ফর এ বি, ফর এ এবং বি, এ আর বি দুটো জি এর মধ্যে এলিমেন্ট। বলছে এই রিলেশনটা, এই যে রিলেশনটা দিলাম, এই রিলেশনটা কী হবে, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন হবে। আচ্ছা, প্রথমত ইকুইভ্যালেন্স রিলেশন মানে কি, ইকুইভ্যালেন্স রিলেশন আগে পড়েছিস হয়তো, যদি না মনে থাকে তাহলে বলে রাখি, আরএসটি রিলেশন বলা হয়, যেখানে আর মানে কি, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। ঠিক আছে, এস মানে কি, সেটা হচ্ছে সিমেট্রিক, আর টি মানে কি, সেটা হচ্ছে ট্রানজিটিভ। ঠিক আছে, তাহলে এই বক্তব্য তিনটে আমার হোল্ড করতে হবে, দেখা যাক কীভাবে কি হয়। তাহলে ফার্স্ট অফ অল প্রথমে রিফ্লেক্সিভ মানে কি, এরও এ হোল্ড করবে, তাই না? তাহলে কি হচ্ছে, বলছে এই রিলেশনটা এ ইনভার্স বি বিলংস টু এইচ, এটা মানে কিন্তু আগে পড়লাম একটু আগে, তাই না? ঠিক আছে, আর ইকুইভ্যালেন্স রিলেশন আমাকে প্রমাণ করতে হবে, আমার আরএসটি প্রমাণ করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি লেট এ একটা এলিমেন্ট, কার মধ্যে থেকে, সেটা হচ্ছে জি এর মধ্যে থেকে। তাহলে এরও এ কি হোল্ড করছে, ডেফিনেটলি হোল্ড করবে। এরও এ বিলংস টু এইচ, মানে এ ইনভার্স বিটা বিলংস টু এইচ, তার মানে এ রো এ, এটা ইমপ্লাই করছে, সেটা হচ্ছে এরও এ মানে কি, এরও এ মানে হচ্ছে এ ইনভার্স এই আছে, এ ইনভার্স এ মানে কি ই, আর এটা তো ডেফিনেটলি এইচের মধ্যে থাকে, কারণ এইচটা সাবগ্রুপ, তাই তো, এইচটা সাবগ্রুপ বলে ডেফিনেটলি এটার মধ্যে থাকবে, কারণ আইডেন্টি এলিমেন্ট তো থাকবে সাবগ্রুপের মধ্যে। তাহলে দেয়ারফোর এই রো বলে যে রিলেশনটা, এটাকে আমরা কি বলতে পারি, রিফ্লেক্সিভ, এটা রিফ্লেক্সিভ বলতে পারি। হলো একটা কন্ডিশন হলো। এবার আমি আসছি নাও নেক্সট কথা,
সেটা হচ্ছে এবার আমি ধরে নিচ্ছি এ এবং বি দুটো জি এর এলিমেন্ট, ঠিক আছে। এবার সিমেট্রিক দেখাতে হবে তো, তাহলে এরও বি মানে কি, এরও বি ইমপ্লাই করছে মানে কি এ ইনভার্স বিটা কার মধ্যে আছে, সেটা হচ্ছে এইচের মধ্যে আছে। আরে বাবা এইচটা হচ্ছে সাব গ্রুপ, মানে গ্রুপের মধ্যে কোনো এলিমেন্ট থাকা মানে তার ইনভার্সটাও থাকবে, তাহলে তার ইনভার্স মানে কি এ ইনভার্স বি, তার ইনভার্স বিলংস টু এইচ। আচ্ছা এটা মানে কি, এটা মানে বি ইনভার্স সামনে থাকবে, তার সাথে এ ইনভার্সের ইনভার্স হবে, সেটাও বিলংস টু এইচ। আর এইটা মানে কি, এইটা মানে হচ্ছে বি ইনভার্স এ, কারণ এই ইনভার্সের ইনভার্স মানে কি এই ফিরে আসবে, সেটা বিলংস টু এইচ। আচ্ছা এইটা কি ডিটারমাইন করছে, এটা ডিটারমাইন করছে বি রো এ, এটা আমার কি করছে হোল্ড করছে, তাই তো। তাহলে এরও বি হোল্ড করছে, এটা থেকে এ বি রো এ হোল্ড করছে মানে কি, মানে হচ্ছে ডেফিনেটলি আমার কি হবে রো ইজ সিমেট্রিক, ঠিক আছে, রোটা হচ্ছে আমার সিমেট্রিক হয়েছে। নেক্সট থার্ড কন্ডিশন, নাও এগেন আমরা কি করছি, এর ও বি তিনটে এলিমেন্ট তুলব, ট্রানজিটিভ করতে গেলে তিনটে এলিমেন্ট তুলতে হবে, এ বি আর সি, ঠিক আছে। নাও এর ও বি এবং বির ও সি দুটোই হোল্ড করছে আমার বলা আছে, ঠিক আছে। এর ও বি হোল্ড করা মানে কি এ ইনভার্স বি বিলংস টু এইচ, তার সাথে বির ও সি হোল্ড করা মানে কি বি ইনভার্স সি বিলংস টু এইচ। তাহলে এইটা এইচের এলিমেন্ট, এটা এইচের এলিমেন্ট, তাহলে দুটোর কম্পোজিশনও নিশ্চয়ই এইচের এলিমেন্ট হবে। তাহলে এ ইনভার্স বি এর সাথে বি ইনভার্স সি বিলংস টু এইচ। আর কম্পোজিশন চিহ্ন টিহ্ন দিই নাই, হ্যাঁ কি কম্পোজিশন ইন্ডিউস আছে আমার দেখার দরকার নেই। তো আমি কি করলাম, যেহেতু এইচে আছি মানে সাবগ্রুপ মানে গ্রুপ মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, তাহলে চেঞ্জ অফ প্যারান্থিসিস ইজ পারমিসিবল, তাহলে বি এইটা বিলংস টু এইচ। আচ্ছা এটা মানে কি বি ইনভার্স মানে কি আইডেন্টিটি, তাহলে ফাইনালি কি পাওয়া যাচ্ছে এ ইনভার্স সি, এটাও বিলংস টু এইচ। তাহলে এইটা মানে আমি কি বলতে পারি, এইটা মানে আমরা কি বলতে পারি, সেটা আমরা কি বলতে পারি, এটা মানে এ রো সি এটা আমার কি করছে হোল্ড করছে, তাই না, এ রো সি এটা হোল্ড করছে। তার মানে আমরা কি বলতে পারি, দেয়ারফর রো ইজ ট্রানজিটিভ, রোটা আমার ট্রানজিটিভ, এটা হয়ে গেল, ঠিক আছে, ট্রানজিটিভ। আচ্ছা তার মানে রোটা দেখ প্রথমে হলো রিফ্লেক্সিভ হলো, তারপর হলো সিমেট্রিক হলো, তারপর হলো ট্রানজিটিভ, তাহলে সব কোটা এই আরএসটি হয়ে গেল। তার মানে ডেফিনেটলি আমরা রোটা কি বলতে পারি, রো ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, রোটাকে আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বলতে পারি। আচ্ছা এটাই আমার কিন্তু প্রমাণ করতে দিয়েছে। এইখানে একটা বক্তব্য আমায় কিন্তু মাথায় রাখতে হবে, কীরকম, এরপরে ছোট্ট করে আমি একটা রিমার্ক বইতে যেটা যাচ্ছে রিমার্কটাকে একটু বোঝাচ্ছি। সেটা হচ্ছে যদি তোরা এসকে মাপা বইয়ের মানে পাতি এসকে মাপার বইয়ের কথাই বলছি, আমরা সেটাই পড়াচ্ছি, সেই বইটাতে যদি তুই রিলেশন পড়িস, রিলেশনে একটা কথা দেখবি, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম বলে বইতে আছে, ফান্ডামেন্টাল থিওরেম ইন রিলেশন, ফান্ডামেন্টাল থিওরেম যদি পড়িস দেখবি ওখানেই আছে, সেটা লেখা আছে যে কোনো একটা রো মানে কোনো একটা রিলেশন যদি ইকুইভ্যালেন্স রিলেশন হয় তাহলে সেটটার ওপর আমার পার্টিশনাইজ করা যাবে, সেটার উপর পার্টিশনাইজ করা যাবে মানে কি, বা কনভার্সলিও ট্রু, মানে ইকুইভ্যালেন্স রিলেশন এটা ইমপ্লাইজ পার্টিশন, ঠিক আছে, পার্টিশনাইজ করা যাবে মানে কি, ধর এইটা হোল সেটটা ছিল, হোল গ্রুপটা ছিল, ঠিক আছে, তাহলে জি হোল গ্রুপটা ছিল, যদি আমি ইকুইভ্যালেন্স রিলেশন কাকে প্রমাণ করলাম, সেটা হচ্ছে এ ইনভার্স বি বিলংস টু এইচ, এটাকে ইকুইভ্যালেন্স রিলেশন প্রমাণ করলাম এর ও বিয়েতে, তাহলে এটা ইকুইভ্যালেন্স রিলেশন হলে আমার সেটটাকে পার্টিশনাইজড করা যাবে। কিন্তু একটু আগে আমরা একটা কথা পড়লাম, সেটা হচ্ছে এ ইনভার্স বি, মানে আমরা একটু আগে এই কথাটা পড়লাম, সেটা হচ্ছে এ ইনভার্স বি এইচের মধ্যে থাকা মানে এ এইচ ইকুয়াল টু বি এইচ, তাহলে একটা কোসেটের গল্প পাচ্ছি, তাই না। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন, পার্টিশন, কোসেট সব মিলে যদি একসাথে লিখতে চাই, তাহলে পার্টিশন করা যাবে মানে কি, এইটা আমার এইচ দেওয়া যাবে, এইটা আমার বিএইচ দেওয়া যাবে,
এইটা আমার সিএইচ দেওয়া যাবে, আর এইটা আমার ডিএইচ দেওয়া যাবে। চারটেই আমি যদি ধরি, চারটে পার্টিশনে করা যাবে, মানে চারটে এই যে কোসেটগুলো এরকম করে পার্টিশন করা যাবে। সেই জন্যই দেখবি আমি আজকের লেকচার সেশনে বারবার এই কথাটা বলছিলাম যে এইটা যদি জেড হয়, যদি আমি সাব গ্রুপটাকে নিই 3Z, তাহলে কি করব, এটা 3Z, এটা হচ্ছে 3Z+1, আর এটা 3Z+2। সাব গ্রুপটাকে যদি আমি 5Z করে দিই, ধর এটা হচ্ছে 5Z, মানে সাব গ্রুপ এইচটাকেই যদি আমি কি করে দিচ্ছি 5Z, ঠিক আছে, তাহলে এটা 5Z, এইটা হয়ে যাবে 1+5Z, এইখানটা হয়ে যাবে 1+5Z, হচ্ছে 1+5Z, মানে 1+H, এটা হবে 2+H, এটা হয়ে যাবে 3+H, ঠিক আছে, আর এটা হয়ে যাবে কত, 4+H। মানে কটা পার্টিশনে করতে পারলাম, সেটা হচ্ছে 5টা পার্টিশন করতে পারলাম। পার্টিশন মানে আবার একবার বলে দিই, পার্টিশন মানে জেনে রাখতে হবে কি, সেটা হচ্ছে যে একটা সেটকে সাবসেটে আমরা ভাঙতে পারবো, A1 A2 ডট ডট দিয়ে AN, এইগুলো হচ্ছে কার সাবসেট, এর যদি সাবসেট আকারে থাকে তাহলে এইগুলোকে আমরা পার্টিশন বলবো। যদি AI ইন্টারসেকশন AJ, এটা আমার এখানে কালিটা ফুরিয়ে গেল, AI ইন্টারসেকশন AJ, এটা যদি আমার কি হয়, সেটা হচ্ছে ফাই হয়, IJ মিউচুয়ালি, এটা তাহলে তাদের ইন্টারসেকশনটা ফাই হবে, এবং অল ইউনিয়ন I=1 to N AI, এটা কিন্তু A ফিরে আসবে। এখানে দেখ সবকটা সেটের ইউনিয়ন করলে হোল জেডটা ফিরে আসছে, এবং তার সাথে AI এবং AJ একে অপরের সাথে ইন্টারসেকশন করে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, যেটার সাথে ইন্টারসেকশন করবি না কেন আমার কি আসবে, ফাই আসবে, ঠিক আছে, এটা আমার ফাই আসছে। তাহলে আমি এখান থেকে কি করতে পারি, এই যে পার্টিশনাইজ করছি তার মানে কিন্তু ক্লাসে আসতে পারছি, তাই তো, তার মানে কি, সেই জন্যই আমরা ইকুইভ্যালেন্স ক্লাসে ভাগ করে দিতে পারি, তাই তো, পার্টিশনাইজ মানে ইকুইভ্যালেন্স ক্লাসে ভাগ করতে পারি। সেই জন্যই ক্লাস এর ডেফিনেশনটা আমরা লিখতে পারি এরকমভাবে যে সেই সমস্ত এক্স বিলংস টু জি যার জন্য এ রো এক্স আমার হোল্ড করে, এটাই কিন্তু ক্লাসের ডেফিনেশন। তার মানে কি, সেই সমস্ত এক্স বিলংস টু জি যার জন্য সাজ দ্যাট, রোটা এখানে কীরকম, সেটা হচ্ছে এ ইনভার্স ফার্স্ট এলিমেন্টের ইনভার্স, তারপরে কত সেকেন্ড এলিমেন্ট বিলংস টু এইচ। আর এর মানে আমরা কি লিখতে পারি, সেই সমস্ত এলিমেন্ট বিলংস টু জি যার জন্য এই এ ইনভার্সটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এক্স বিলংস টু এইচ, এইটা কিন্তু আমরা পড়েছি, এ ইনভার্স বি বিলংস টু এইচ মানে এক্স বিলংস টু এইচ, সরি, তাহলে এইটা মানে হচ্ছে গোটা এইচ হয়ে গেল। তার মানে দেখ ক্লাস এ, এইটা মানে এইচ হয়ে গেল, তার মানে আমরা এই যে যেটা প্রমাণ করলাম, এই জিনিসটা এইচ যেটা ধরলাম, এইটা মানেই হচ্ছে ক্লাস 0। এই 1+5Z যেটা ধরছি এইটা মানে কত, সেটা হচ্ছে ক্লাস 1। এইটা মানে কত 2+H, এটা মানে হয়ে যাবে কত ক্লাস 2। আর 3+H এটা মানে কত, সেটা হচ্ছে ক্লাস 3। আর 4+H এটা মানে কত, ক্লাস 4। তার মানে বুঝতে পারছিস যে কোসেট মানে কিন্তু ক্লাসের ডেফিনেশনে চলে গেলাম। তাহলে আমরা এইটাকে যেটা বললাম এটা কিন্তু পরিষ্কার Z5 এর অ্যান্সার দিয়ে দিলাম। Z5 মানে ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এবং ক্লাস 4। তাহলে প্রশ্ন হচ্ছে কি, পরিষ্কার কথা হচ্ছে কোসেট মানে কিন্তু আমার ক্লাস ইকুয়েশনেও আমি চলে যাচ্ছি, মানে ক্লাসেও চলে যাচ্ছি। কথাটা বোঝা গেল? ওকে, এইটুকুই রইল আজকের মতো এইটুকুই। ভালো করে পড় এতটা পর্যন্ত। নেক্সট 2.12.7, এটা 2.12.6 পর্যন্ত হলো, 2.12.7 থেকে পরের দিন আমার স্টার্ট হবে।